গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। আজকে আর কি বলি বলো তো, পুরো 8:30 বাজে। ঘুম থেকে উঠে দেখলাম 8:13 বাজে। তারপরে আমি ওই ফেসবুকে একটা ফটো পোস্ট করলাম, এটা ওটা করতে করতে পুরো 8:30 বাজে এখন। তো এই যে আমার পাশের বালিশ ফাঁকা, আমার কর্তা আজকে আমার আগে উঠে চা খেতে চলে গেছে। আর মা এসেছিল ঘরের মধ্যে, মা এসে গেটটা খুলে বললো, কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ? আমি বললাম না, আমার শরীর ঠিক আছে। জানি না কেন আমার আজকে ঘুমটা ভাঙতে দেরি হয়েছে। তো ওই জানালার মাথায় একটা হাঁড়ি, ছোট হাঁড়ি আর একটা থালা ছিল। তো ওই দুটো বের করে নিয়ে গেল। আমি বললাম তুমি রেখে দাও, কিচ্ছু করো না, ধোয়া মাজা আমি সমস্তটা করে নেব, আমার শরীর ভালো আছে। যাই হোক, শুনলো না, নিয়ে গেল। হয়তো ধোয়া মাজা করে স্নান করে ঠাকুর পুজো দেবে। তো বিষয়টা হচ্ছে এটা, শ্বশুরবাড়িটাকে বাড়ি করতে গেলে না মেয়েদের অনেকটা বছর টাইম লেগে যায়। এইটাই যখন বিয়ের পর পর আমার সাথে হতো, আমার নিজের মধ্যে একটা সংকোচ তৈরি হতো যে আমি এত দেরি করে উঠেছি। হয়তো শ্বশুরবাড়ির লোকজন মনে মনে রাগও করতো যে এতটা দেরি করে উঠছে। হতেই পারে, এটা না হওয়ার কিছু না। আর এটা বলছি বলে এটা ভেবো না যে আমি কাউরির নামে বদনাম করছি, ঠিক আছে? এটা বদনাম না, এটা আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই হয়। তো এতগুলো বছর পার করে দেওয়ার পর যখন আমার ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়েছে, তখন সব জিজ্ঞাসা করছে আমি সুস্থ আছি কিনা, ভালো আছি কিনা। তারপরে কাজগুলো যাই হোক আমার অপেক্ষা রাখছে না, সেরে ফেলছে। তাই বলছি, শ্বশুরবাড়িটাকে বাড়ি তৈরি করতে গেলে একটু সময় লাগে। আর বিয়ের পর পর না কিছু প্রবলেমে পড়তেই হয়, ওটা আমি না, ওটা সবার ক্ষেত্রে একটু পড়তেই হবে। বিয়ের 2-6 মাস পর কি বিয়ের একটু পর পর কয়েক বছরের জন্য 2 বছর একটু প্রবলেমে পড়তেই হবে। কারণ অনেকের ক্ষেত্রেই এগুলো তৈরি হয়। হয়তো বাড়ির বউরা, নতুন বউ বেশি দেরি করে ঘুমালো, কি কোথাও ঘুরতে গেল, যাই হোক কিছু ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিষয় থাকে, আমরা সেটা সবাই জানি, তৈরি হয়। কিন্তু ওইগুলো ঠিক কেটেও যায়, ওই সমস্যাগুলো, ওগুলো আবার পরে ঠিকঠাক সমাধান হয়ে একদম পুরোপুরি যখন বাড়ির মানুষ হয়ে ওঠে, সবাই মন থেকে মেনে নেয়, তখন আবার ঠিক হয়ে যায়। দেখো, দোষ উভয় পক্ষেরই থাকে, নতুন বউরও কিছু থাকে, শ্বশুরবাড়ির লোকেদেরও কিছু থাকে, ওই জন্যই এই গোলযোগগুলো তৈরি হয়। তো এখন বিষয়টা হচ্ছে, আমার বর আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। আমার বরের এক বিশেষ বন্ধু আসবে, তার জন্য সে বেরিয়ে পড়েছে। তো সেই আনন্দেও খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। আর আমিও এখন উঠে যে সমস্ত বাসি কাজকর্ম আছে সেগুলো সারবো। আজকে আর সকালের রান্না হবে না মনে হয়, শুকনো খাবারই কিছু খাওয়া হবে, নয়তো গোলা রুটি করে নেব। তো আমি এখানে বসে আর সময় দেবো না। হ্যাঁ, এমনি অলরেডি দেরি হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা দেরি হলেও বলবো, তোমরা যারা আমার ডেলি ভিউয়ার্স আছো কিংবা যারা নতুন ভিডিও দেখছো, প্লিজ একটা করে কমেন্ট করো। হ্যাঁ, কারণ তোমরা যদি কমেন্ট না করো না, আমার বড্ড ফাঁকা লাগে, মনটাও খারাপ লাগে, একদমই ভালো লাগে না। কিছু কিছু চেনা মানুষের কমেন্ট যদি আমি না পাই, আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। আর যারা নতুন ভিডিওটা দেখছো তারাও কমেন্ট করো। আমি প্রত্যেকের সাথে তো কথা বলতে পারি না, ওই কমেন্টের মাধ্যমেই রিপ্লাই দিয়ে তোমাদের সাথে কথা বলি, ওটাই আমার কথা বলার ব্যবস্থা। তো ওটা যেন ভুল করো না, কেমন? তো চলো এখন আমি ঝটপট কাজগুলো সেরে নিই। সকালবেলা গরম জলে হাত দিয়ে কি করছো গো? আমার একটা আলাদা ট্যালেন্ট আছে, ওই জন্য গরম জলে হাত দিচ্ছি। হাতে ছাকা লাগবে তো? আরে না, জলটা সবাই এখনই দিলাম। 9টা বাজে, তড়িঘড়ি করে ঘরটা ঝাড় দিয়ে আমি চেঞ্জ করে নিলাম। দিয়ে ভাবলাম সকালের খাবারটা বানাই। কবে থেকে পাস্তাটা রয়েছে, মানে কৌটোটা আটকে রয়েছে, কৌটোটা খালি করার জন্য আমি পাস্তাটা আজকে রান্না করছি, সত্যি কথা বলতে যেটা। তুমি তো ডিম খাবা না? না। ডিম দেবো না। সস আছে? হ্যাঁ, সস আছে, পাস্তা মশলা আছে, সবই আছে, কিন্তু ডিম ছাড়া করবো। কি গো, ওদিকে পাস্তা, এদিকে জামা কাপড়। এটা কেচে নি, সারা ছিল। আজকে খুব সুন্দর রোদ দিয়েছে। কালকে যে ওপর ঘরে মেলে এসছো, ওইগুলো আজকে গিয়ে নিয়ে আসতে হবে। ওগুলো শুকিয়ে গেছে? হ্যাঁ, ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো নামিয়ে আনতে হবে। ওই দেখো গিন্নি পাস্তার ঝুড়িটা নিয়ে কি করছে। এবার দুপুরের রান্নার ব্যবস্থা করে দিলাম, আজকে একটু তাড়াতাড়ি রান্না করব। তো দেখো, আমি ডালটা সিদ্ধ দেব কৌটোর মধ্যে করে। তো সেই জন্য আমি দেখেছো ফুল করে ফেললাম, ডালটা ধুয়ে কৌটোয় দিতে হতো, এখন কৌটোর মধ্যে করেই ধুতে হবে, একটু অসুবিধা হবে। কিছু কিছু সময় আমি অনেক কাজ ভুলে যাই, তো করবো ভাবি এক, করে ফেলি আর এক। এটা আমার হয়ই, আর সেটা আমি ব্লগে শেয়ার করি, তোমরা জানতেও পারো। তবে মুসুর ডালের কালার কিন্তু দারুণ লাগে বলো দেখতে, পুরোপুরি কি কালার এটা, অরেঞ্জ কালার। আর কমলা লেবুর খোসার যেই কালারটা, সেই কালারটার সাথে এই কালারটার অনেকটা মিল আছে। তো দেখো, আমি এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তার সাথে চাল ধুয়ে দিচ্ছি। বৃষ্টির জল ধরা হয়েছিল না, একদিন ভাত হলো, কি সুন্দর পরিষ্কার ঝরঝরে ভাত হচ্ছিল। তো
তবে হ্যাঁ, জলটা খুব পরিষ্কার। তোমরা কেউ কেউ জানতে চেয়েছো, দিদি বৃষ্টির জলে ময়লা থাকে না? ময়লা থাকলে আমি অন্তত নিতাম না, মানে একদমই পরিষ্কার জল, সেই জন্যই ভাত রান্না করেছি। আজকে কলের জলে রান্না করছি। আর ওইখানে দেখো বিড়ালটা ঝাঁটাটা নিয়ে কি কাণ্ড করছে। আমার কর্তা মাংস নিয়ে এসছে, তো ওই মাংসটাই আমি এখন ঢালবো। নিয়ে আসার পর ওই টেবিলে ওই গামলা দিয়েই ঢাকা দিয়ে রেখেছে। তো বেশ কিছুদিন পর মাংস রান্না হচ্ছে। এটা আলু দিয়ে বানাবো, আর তার সাথে মুসুরির ডাল, আলু ভাজা। এই হচ্ছে আজকের মেনু। আজকে সকালে আর ঘরটার কিছু মোছা হয়নি, অনেকটা দেরি করে উঠেছি না, কাচাকুচির দিকেও খুব একটা যায়নি, কাচার মতো তেমন একটা কিছু নেইও। তো সেই জন্যই আগে আমি রান্নার দিকে ঢুকে পড়েছি। আর এই যে মাংসটা আমি ঢেলে নিলাম, এবার এটা ধুয়ে নেব, আর তার সাথে আলু টালু যা কোটার সব কিছু কুটে একবারে রেডি করে নেব। দেখেছো আমি যেই কলে চলে এসেছি, আর অমনি ওরাও বুঝতে পেরেছে, কতগুলো বিল্লি চলে এসছে, ছোট বড় মিলিয়ে একবারে কিলবিল করছে। অনেকদিন পর আমি গোল গোল করে আলু ভাজি, নাহলে আমি লম্বা করেই আলু ভাজিয়ে দেবো, গোল গোল আলু ভাজা। আর এই যে মাংসর আলু কেটেছি, ডাল হবে, কোটোয় ডাল রয়েছে, ডাল আলু ভাজা আর মাংস। ডাল আলু ভাজা ভাত এগুলো আমি ঘরে রেখে এসেছি, আর এই মাংসর তরকারিটা লাস্টে হলো, এই জন্য এখনও কড়াইতেই রয়েছে। তো এই তরকারিটাও আমি এখন ঢেলে ঘরের দিকে নিয়ে যাব। আর বেলা প্রায় 1টারও বেশি বেজে গেছে, এবার খাবার দাবারের বন্দোবস্ত করতে হবে। এই যে খাবার কিছু বাড়া হয়েছে, আমাদের কর্তাগিন্নির এখনও খাওয়া হয়নি, আমাদের হবে। তো সবাই খেয়ে নিক, তারপরে খাবো। সেই থেকে তো তোমরা আমাকেই অনেকক্ষণ ধরে দেখছো, আমার কর্তাকে তো অনেকক্ষণ দেখানো হয়নি, তাই ভাবলাম ওর মুখটা একটু দেখাই। বন্ধুরা, তোমাদের যে কালকে থেকে বলছিলাম না যে আমার বন্ধু আসবে বন্ধু আসবে, এই যে আমার বন্ধু। মাঝে মধ্যেই আসে, কিন্তু ভিডিওয়ে শেয়ার করা হয় না। তো ওনাকে বলা হলো যে আমরা ভিডিওয়ে বলেছি যে আমার কর্তার বন্ধু আসছে, বলছে হ্যাঁ হ্যাঁ ভিডিও করুন, কোনো অসুবিধা নেই। দাদা আপনার বাড়ি কোথায়, আপনি নিজে মুখে বলুন যে কত দূর থেকে এসেছেন। বাড়ি দাদা এখান থেকে আপনার 150 কিলোমিটার রাস্তা। যাক, বিকেলটা বেশ আজকে ভালোই কাটলো, অন্য দিনের তুলনায়। অন্য দিন তো বিকেল শুয়ে বসে হেরিয়ে গড়িয়ে ভিডিও করে কাটে, আজকে একটু গল্প গুজব হলো। দেখো বৃষ্টির জল আবার ধরে রাখা হয়েছে, এবার আবার ঝরঝরে পরিষ্কার ফ্রেশ ভাত হবে। আর আমার ননদ ধরেছে, এর আগেও ও ধরেছিল, যত ফাঁকা বালতি থাকে, হাঁড়ি ডেচকি, মোটামুটি জল ধরার মতো যা কিছু থাকে ও জল ধরে রাখে। বৃষ্টিটা এখন একটু থামলো। হ্যাঁ, এ দেখো বেশ কিছু থালা বাসন রয়েছে যেগুলো ধোয়া মাজা করা হয়নি। বসে এতক্ষণ ঘরে গল্প সল্প করছিলাম, আমার কর্তার বন্ধু বেরিয়ে গেল, এই যে এখন আমি ধোয়া মাজা করছি। আমি তো তোমার জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে। তো তুমি আমাকে ডাকলে না? গল্প করছো, গল্প করা ভালো। হ্যাঁ, রাস্তায় ছিলাম। হ্যাঁ, পাঁচজনের সাথে কথা বললে হাসি খুশি মনটা থাকে, মনে ফুর্তি থাকে। ওই জন্যই তুমি ঘন ঘন চায়ের দোকানে যাও। একদম। হ্যাঁ, এই আজকে তোমার আমার যে এক জায়গায় যাওয়ার কথা ছিল। বৃষ্টিতে আর যেতে হবে না, পরে যাবো, কালকে যাবো। যাবে না আজকে? আজকে আর বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি থেমে যাচ্ছে, আবার 10 মিনিট পরে আবার চালু হচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ, কালকে যাবো। হ্যাঁ, এই নাও, কেউ খেয়ে নাও। এমনি আজকে গ্লাস কেন? আজকে দুধটা অল্প, যার জন্য ছানা তৈরি করিনি, আজকে দুধ দিয়ে একবার চা হয়েছে। তো এই যে খুব অল্প দুধ, তো এটা গরম করে নিয়ে এসেছি, এটাই এখন খেয়ে নাও। এটা না খেলে চায়ের হতো না? বোতলে। না না, রাত্রে খেলে হবে না, ধরো। একবার চা করে নিতে হয়ে যেত। আচ্ছা বেশ, ঠিক আছে, খাও। দাও, না খেলেও রেহাই নেই। কি করে রেহাই থাকবে, যার এমন দজ্জাল বউ আছে? ঠিক, তাহলে আসল কথাটা বলে ফেলেছে। হ্যাঁ, একবারে খানে দজ্জাল বউ আমি তোমার। এই যে সন্ধ্যাবেলায় একটু খিদে খিদে পেয়েছে, সেই জন্য মুড়ি আর পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি একটা বাটিতে, তেল নেব না, এই মুড়ি আর পাঁপড় ভাজাটাই খাবো। মাকেও দিয়ে আসলাম, চা বানালাম, একটু চা খেলাম। এটা খেয়ে তারপরে কিছু কাজ আছে সেগুলো সারবো। কি ব্যাপার? হ্যাঁ, তোরা কি ডিম খাবি নাকি? এই যে এখানে ডিম আনা হয়েছে, ডিমের দাম বেড়ে গেছে, এখন 8 টাকা পিস, আর খুচরো কিনতে গেলে আরো বেশি। আর এইদিকে আমি তরকারি গরম করে নিয়ে আসলাম, মাংসের তরকারি, আর তার সাথে মুসুরির ডাল, দুটোই গরম করা হয়েছে। বলছি, মাংস দিয়ে ভাত খেয়ে দাঁতেই তো মনে হচ্ছে অর্ধেকের বেশি মাংস লাগিয়ে রেখেছো, সেই থেকে দেখছি দাঁত থেকে বের করছো। বিষয়টা হচ্ছে, বন্ধুদের আর বলবো না আমি, আমার তো একটু প্রবলেম আছে, আর মাংস আমি খেতে পারি না, খেতে চাইও না। এই একটুখানি যদি খাই না, ব্যাস আমার অবস্থা কেরাসিন হয়ে যায়, বুদ্ধি শেষ। বুদ্ধি শেষ হয়ে যায়। যেটুকুনি খাই, একটা কাটি অন্তত আমার লাস্টে চাই। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বাজে রাত্রির পুরোপুরি 10:30। তো এবার যেটা করব সেটা হচ্ছে বিছানাগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাতে ঘুমাবো। তো বন্ধুরা, ঘুমিয়েই যখন পড়বো তাহলে আর কি ব্লগ করব, তাই না?
তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।